অনেকদিন যাবতই জমিদারি ভোজের বিফ গ্লাসির কথা আমার মাথায় ঘুরছিল, তাই ভাবলাম এবার জমিদারি ভোজে গিয়ে সব আইটেম ট্রাই করে আসি। সব আইটেম মানে তো আর আক্ষরিক অর্থেই সব আইটেম না। আমি আর লিরা গেলাম, দুজন মিলে 3টা আইটেম ট্রাই করলাম। এবারে দেখি, আসেন একটা রেটিং করি কোনটা কেমন। তো এখানে প্রাইস লিস্ট দিয়ে দিলাম, সব আইটেম এখানে দেখতে পারেন। জমিদারি ভোজে গিয়ে আমার চ্যানেল দেখেন এরকম 3জনের সাথে দেখা হয়ে গেল। এই 2 ভাইয়ের চ্যানেলের নাম মনে ছিল না, তাই বললাম চ্যানেলের নাম। ভাই বললেন সামনাসামনির চেয়ে নাকি আমাকে ভিডিওতে বেশি সুন্দর লাগে। ভাবতেছিলাম এটা কি প্রশংসা নাকি। তো দেখতে দেখতে চলে এলো আমাদের বিফ গ্লাসি। বিফ গ্লাসিটা দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক সেরকম সুস্বাদু। একটা ব্যাপার বলে রাখি, আপনারা যারা বাসায় কোরমা খেয়ে অভ্যস্ত তাদের কাছে কোরমা এবং গ্লাসির স্বাদ কাছাকাছি লাগার কথা। গ্লাসিটাও দুধ দিয়ে তৈরি, দুধ মালাই দিয়ে তৈরি, এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে জমিদারি ভোজের এই গ্লাসিটা। এর দাম হচ্ছে 245 টাকা। 2 পিস বিফ দেওয়া থাকে এবং সাথে একটা ডিম সেদ্ধ দেওয়া থাকে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে গ্লাসির গ্রেভিটা। গ্লাসিটা খুব সফট ছিল, বিফটা খুব নরম তুলতুলে হয়ে আসছিল, এবং গ্রেভিটা খুব চমৎকার স্বাদ ছিল। গ্রেভিটা দিয়ে পোলাও দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগছিল আমার। আমার এমনিতেও কোরমা খুবই ফেভারিট একটা আইটেম। বাসায় ডিমের কোরমা, মুরগির কোরমা আমি খুবই পছন্দ করে খাই, তাই এই গ্লাসির স্বাদটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জমিদারি ভোজের একটা ব্যাপার হচ্ছে, তাদের দাম বা অন্য যে কোনো কিছু নিয়ে মানুষের আবদার বা অভিযোগ থাকলেও জমিদারি ভোজের খাবারের মান নিয়ে এখনও পর্যন্ত কারো কাছে তেমন কোনো প্রশ্ন শুনি নাই। এবং আমার কাছেও মনে হয়েছে মোটামুটি ভালো খাবার খেতে চাইলে, ভালো একটা ট্রিট দিতে চাইলে বন্ধুবান্ধবদের, আপনারা চাইলে জমিদারি ভোজে যেতে পারেন। তাদের ভ্যারাইটি অফ আইটেম আছে, সেখান থেকে আপনারা চুজ করে সবচাইতে পছন্দের যেটা সেটা আপনারা খেতে পারেন। এবং এখানে খাসি, বিফ, হাঁস, মুরগি অনেক ধরনের অপশন আছে। এটা হচ্ছে পুরো ব্যাপারটার বেস্ট থিং। যেমন আমরা সেকেন্ডে নিয়েছিলাম খাসি স্পেশাল মাটন কড়াই, যেটার দাম ছিল 250 টাকা। সেটা আমরা অর্ডার করেছিলাম এবং এটা খেতে খুবই সুস্বাদু ছিল। এটার গ্রেভিটা অত্যন্ত চমৎকার ছিল এবং মাংস ছিল ওয়েল কুকড। আপনারা যদি 2জন যান সেই ক্ষেত্রে আপনারা আইটেমগুলো শেয়ার করে খেতে পারবেন, অর্থাৎ বিফ গ্লাসি আর মাটন যদি আপনারা নেন, স্পেশাল মাটন কড়াই যেটা, মোটামুটি 600 টাকার মধ্যে আপনাদের 2জনের একটা ভালো মিল হয়ে যাবে পোলাও সহ। এবং এক্সট্রা যদি ড্রিঙ্ক বা ফিরনি নেন সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা খরচ পড়বে। এরপর আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমার কাছে আসলে জমিদারি ভোজের অন্যান্য যেসব আইটেম আমি খেয়েছি এবং যে ধরনের স্বাদ পেয়েছি সেই তুলনা করলে আপ টু দ্য মার্ক আমার কাছে মনে হয়নি। তবুও হাঁসের মাংস যেরকম হয় একেবারে খারাপও হয়নি আমি বলবো। খাবারের স্বাদের ব্যাপারে একটা বিষয় আমি সবসময় বলি যে স্বাদ একদম পার্সোনাল এবং এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। তাই আমি বলবো আপনারা নিজেরা টেস্ট করে তারপরে এই মতামতটা আপনারা দিয়েন যে আসলে হাঁসের মাংসটা কেমন। কারণ আমার কাছে মনে হয়েছে হাঁসের মাংসের তেলটা যেরকম একদম অথেন্টিক হাঁসের তেল যেটা বের হয় তার চেয়ে বেশি এখানে রান্নার তেলটাই বেশি বোঝা যাচ্ছিল, তাই আমার কাছে ততটা সুইটেবল লাগেনি। তবে হাঁসের মাংসের পিস অনেকগুলো ছিল, বেশ কয়েকটা পিস দিয়ে এই একটা বাটি দেওয়া হয়েছে। জমিদারি ভোজে আমি যে কয়দিনই গিয়েছি এইখানে কিন্তু সার্কেল মিলেমিশে বেশ আড্ডা হয়, বেশ আড্ডা জমে, এবং এইখানকার আতিথেয়তাটা খুবই সুন্দর। খুব সুন্দর একটা বাক্সে করে তারা বিল নিয়ে যান এবং বিলের কাগজটা দিয়ে যান। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। বেশ কয়েকটা পরিবার আমি দেখতে পেয়েছি এখানে নিয়মিত আসেন, তারা এখানে খাওয়া দাওয়া করেন কোনো বিশেষ অকেশনে, বিশেষ দিনে। ভেতরটায় জমিদারি কিছু অ্যান্টিক ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে জমিদারি ভোজে। এইখানকার সেরা আইটেম আমি বলবো এই ননলি নেহারিটা। এটা আমি আরেকদিন খেয়েছিলাম, এটা কিন্তু আমার পুরাতন একটা ভিডিও, আমি একটু জাস্ট গ্লিমস দেখাচ্ছি। ননলি নেহারিটার জন্য এখানে অনেক মানুষ গিয়ে থাকেন। মোটামুটি 320 টাকা আপনারা যদি খরচ করেন সেই ক্ষেত্রে ঝুড়া মাংসের সাথে এই নল্লি নেহারিটা পেতে পারেন। নল্লি নেহারির মধ্যে যে ঝুড়া মাংসটা দেওয়া হয় সেইটা আমার কাছে অনেক বেশি পুরু মনে হয়েছে এবং অনেক মজাদার লেগেছে। এবং এখানকার নল্লি নেহারিতে যে পরিমাণ মাল মশলা দেওয়া হয় এটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং বেশ সুস্বাদু ছিল এই নল্লি নেহারিটা। এটাই আমার জমিদারি ভোজের সবচেয়ে ফেভারিট আইটেম এখন পর্যন্ত। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। জমিদারি ভোজ সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স অথবা কোনো মেমোরি যদি থাকে কমেন্টে জানাবেন, এবং নতুন কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো আমাকে আপডেটেড রাখতে পারেন, রেকমেন্ডেশন দিতে পারেন কমেন্টে অথবা ইনবক্সে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং ভালো খাবেন, সুস্থ থাকবেন।